বহু ভাত আছে? হ আছে তো। অল্প নাকি তো অনেক ভাত? অনেক ভাত মানে বুঝলাম না, তুমি এই অবেলায় ভাত খাইবা? আশা রে, আমি আজকে অনেক ভাত খাবো। আমি 15 দিন ধরে ভাত খাই না। কি কও তুমি? 15 দিন ধরে ভাত খাও নাই? হ, যাও ভাত নিয়ে আসো। এক্ষুনি যাইতেছি। ভাবি তো ভাত আনবে ভাইজান। তাকে তুমি আমার একটা কথা কত, তুমি আমাকে কারো কোনো কিছু না জানায়া এমনি হুট করে দেশে পড়লা, কারো ভবিষ্যতের কথা চিন্তা করলা না। তুমি কি কামটা ঠিক করলা? এই পাগল, আমি যদি তো করে জানাই আইতাম তোরা গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে হুদাই যেতে। কোনো দরকার আছে টাকা পয়সা খরচ করার? না না ভাইজান, আমাকে এত পাগলে পায় নাই যে তোমার পিছে টাকা খরচ করে এয়ারপোর্টে যাবো। আমাকে জানাইতা, আব্বা একটু খোঁজ খবর নিত তোমার নতুন কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা। তা না, আয়া পড়ছে দেশ। সুমি, তুমি তোমার ভাইয়ের চেহারা দেখে বুঝো না মানুষটা কত কষ্টে আছে? না ভাবি, বুঝি না। কেমনে বুঝবো কও? জানছে সব তো তোমার আর তোমার বাপের বের লেগে আনছে। আমার লেগে কিছু আনতো তাহলে বুঝতাম। ভাইজান, তোমারে আমি আগে কইছিলাম বাজারে একটা ছোট দোকান নিছি, দোকানে কিছু মালপত্র কিনতে হইব। তাছাড়া ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না। ভাইরে, আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আইতে পারি না। টাকা পয়সা আনতে পারো নাই, তাহলে দেশে আইছো কেন? এই পাগল, দেশে না এসে কই যাবো? মানুষের শেষ একটা ঠিকানা হয়েছে তার বাড়ি। বুঝছি, এই সংসারে যে খরচ তা আমি একা চালাইতে পারবো না। ভাত খেলো। আরে তুমি তো চাইলের দাম কিন্তু অনেক বাড়ছে। আর ভাইজান, তুমি খায় ঠায় সিদ্ধান্ত নাও, আমার এই ব্যবসার টাকা তুমি কই থেকে দিবা। আমার টাকা লাগবে মানে টাকা লাগবে, এটাই আমার শেষ কথা। আমি তোমার কয়ে গেলাম। তো খাইলো। আরে তুমি এত ভাত আনছো কেন? এত ভাত তুমি খাইতে পারো না? আরে পারবা। আরে পাগল, আমি তো মজা করছি। ভাত কমাও, ভাত কমাও। আমি তো খাইলে অসুখ হইব। পাগল, বুঝছি সেজানের কথায় রাগ করছো। আরে না, রাগ করবো কেন? মাঝে মাঝে মনে হয় এরকম খাও। কতদিন পরে 15 দিন পরে ভাত খেতেছি। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন পরিষদে যাবো তো। আজকে না, আজকে বৃষ্টি তো, কালকে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। আরে লতিফ বন্ধু, কেমন আছিস তুই? মিজান, যে শুনলাম জেল খেতে বাড়িতে আইছস। হ, আজকে সকালে আইছি। বাড়িতে আমি 3 তলা বিল্ডিং দিয়েছি, তো দেখতে জায়গা। কই যেতেছিস? খুব ব্যস্ত মনে হইতেছে তোরে। টাকা পয়সা তো ভালোই কামাইছিস বন্ধু। হ্যাঁ, পরিশ্রম করলে টাকা পয়সা কামাবো না, তোর মতন নাকি? অরে তোর, কিন্তু একটা কথা কমু, তোর সময় আছে? কি কথা, তাড়াতাড়ি ক, অনেক কাজ আছে আমার। বন্ধু, তুই যে বাড়ি বানানোর সময় 70,000 টাকা নিছিলি, তুই দেশ না টাকাটা, আমার খুব দরকার, মানে খুবই ইমার্জেন্সি টাকাটা। এই, তোর মাথা মতো ঠিক আছে? আমি তোর তো কবে টাকা নিলাম? কি রে দোস্ত, মানে পাওনা টাকা চাইলাম আর আমার মাথা খারাপ হয়ে গেল। তুই যে টাকা পাস, এতে বেশি 10,000 টাকা আমি তোতে পাই। মানে কি কইতেছ এসব আবল তো বল তুই? আরে শোন, তুই বিদেশ যাওয়ানোর সময় যে আমার 10,000 টাকা নিছিলি, এই টাকা তো দিলি না। আমি তোর টাকা কবে নিলাম? আরে দোস্ত, আমি যে তোর কাছ থেকে 10,000 টাকা নিছি, ওটা তো 3 মাস পরে তোর আমি ফেরত দিচ্ছি। মানে তুই কি ভুলে গেছস? আমি তোর কোনো টাকা পয়সা পাই নাই। ধরা খেয়ে দেশ আইসস, উল্টাপাল্টা কথা কইস না। খালি এনে দাঁড়ে একটা ফোন দিমু, দেখবি যে 200-300 মোটরসাইকেল এসে বসছে। বিষয় বাড়াবাড়ি কইস না, খুব খারাপ হইব। আব্বা, কি চিন্তা করো তুমি? চিন্তা তো অনেক কিছুই করি রে বাপ। তুই উঠ করে চলে আইলি, সংসারের এত খরচ, আমার মাথায় তো অনেক আকাশ ভেঙে পড়ছে। আব্বা, আমরা যারা বিদেশে থাকি, তাগো জীবনের গল্পটা প্রায় সবার একই। যেদিন থেকে এরা বাড়ি থেকে বের হয়, সেদিন থেকে সবকিছু পরে হয়ে যায়, এমনকি বাপের ভিটাটাও।
একবার বাড়ি থেকে বেরোইলে আর আসন যাইব না, কারণ তারা যত তাড়াতাড়ি আইব ততই তার লস। কথাটা খারাপ শোনাইলেও কথাটা সত্যি। সত্য তো অবশ্যই আব্বা। আব্বা, আমার শরীরটা খুব খারাপ, ভালো না আব্বা। জেল খাটছি আব্বা, আমি 15 দিন ধরে ভাত খাই না। কিন্তু একটা কথা কি জানো আব্বা, ছোট ভাইয়ের ভাত অনেক মজা। আজকে অনেক ভাত খাইছি। বাবারে, সিজনের কথা তুই কিছু মনে করিস না। ও নতুন ব্যবসা দিছে, অনেক টাকা লাগবে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নাই। এলে ওর মাথাটা একটু গরম হয়ে থাকে রে বাপ। আব্বা, আমি বিদেশে যা কামাইছি সব তো তোমাকেই দিছি, দিছি না কো? এই যে সেজান বড় হইলো, সুমি বড় হইলো, পড়াশোনা করলো, খাওয়া দাওয়া কাপড় চোপড় সবটা আমি দিছি, দেই নাই? কিন্তু এই কয়টা দিন দিতে পারিনি দেখা আমার উপরে এত অভিমান। আব্বা, আমার টাকা লাগবে, এত নাটক দেখানোর সময় আমার না। কিসের নাটক রে ভাই? নাটকই তো শুরু করছো তোমরা। বিদেশ থেকে আসামের আগে সব টাকা শ্বশুর বাড়ি পাঠাইয়া এখন অভাবের ভান ধরছো, তাই না? আমার টাকা লাগবে, টাকা লাগবে 5 লাখ। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই রে ভাই। এত বড় সংসার আমি একা চালাইতে পারবো না, আমারও ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হইব। সারা জীবন তো আমি তো ভবিষ্যৎ নিয়ে ভাবলাম, কিন্তু বিশ্বাস করো ভাই রে, আমার কাছে কোনো টাকা নাই। টাকা না থাকলে নাই, সংসার আলাদা করো, আমি তোমাগুলোকে থাকতে পারবো না। সেজান ভাই, রে আম্মা মারা যাওয়ার পর আমার মাথায় তো কোনোদিন এরকম চিন্তা আসে নাই, আর এই কয়দিনে তোর মাথায় এই চিন্তা এসে গেল। আমি রে ভাই অবাক হয়ে যেতেছি। ভাইজান, অবাক হওয়ার কিছু নাই। আব্বা, এই সংসার আমি আর চালাইতে পারবো না, জমি জমা যেখানে যা আছে সব ভাগ করো। জায়গা জমি আর কি আছে আমার? শখে 20 ডেসিমাল খেতে জমি আর এই বিটা বাড়ি, এছাড়া তো আমার কিছু নাই। যেখানে যতটুকু আছে ওইটুকুই ভাগ করো, আমার ওইটুকুই লাগবো, এইটাই আমার শেষ কথা। আব্বা, সারাটা জীবন কষ্ট করে এই সেজানরে মানুষ করছি, আমি না সেজানটা চিনতে পারতেছি না আব্বা। আমার মাথা ঠিক নাই রে বাপ।